রাত তখন প্রায় ১১টা। ছোট্ট স্টেশনটা ফাঁকা, শুধু বাতাসের শব্দ আর একটা ভাঙা লাইট পোস্ট কাঁপছে। সেখানে দাঁড়িয়ে আছে নিলয়, বয়স মাত্র ১৯, চোখে অদ্ভুত নিস্তব্ধতা, যেন সব কান্না শেষ হয়ে গেছে, শুধু চোখের নিচে শুকিয়ে যাওয়া দাগ রয়ে গেছে। নিলয় ভাবছে, এখনো যদি একটা মানুষ থাকত, একজনও, যাকে বলতাম আমি আর পারছি না। ১. পরিবারের ভাঙন। নিলয়ের বাবা ছিল রিকশাওয়ালা, শরীরটা ভালো থাকত না। একদিন হঠাৎ মারা গেলেন। মা কাজ করতেন মানুষের বাড়ি, কিন্তু দিনে দিনে অসুস্থ হয়ে পড়লেন। চাকরি, পড়াশোনা সব ফেলে দিয়ে নিলয়ে ছুটতে লাগল হাসপাতাল আর বাড়ির মাঝে। একদিন ডাক্তার বললেন, অপারেশন না করলে বাঁচানো যাবে না। কিন্তু অপারেশনের টাকা? নিলয় যাকে যাকে ধরল, সবাই বলল, দেখে আয়োজন করতে পারি, পরে জানাবো। কেউ আর জানালো না। শেষ পর্যন্ত এক রাতে মাকে বাঁচাতে না বাঁচাতেই মা চলে গেলেন। মা মারা যাওয়ার পর পৃথিবীটা যেন হঠাৎ ছোট হয়ে গেল, কিন্তু ব্যথাটা বড় হয়ে গেল অজস্র গুণ। ২. একমাত্র স্বপ্নটাও ভেঙে গেল। নিলয়ের ছিল একটা স্বপ্ন, গান শেখা। মা বলতেন, তুই একদিন বড় শিল্পী হবি। কিন্তু মা নেই, ঘর নেই, টাকা নেই, স্বপ্নের ওপর ধুলো জমে গেল। যে গিটারটা দিয়ে নিলয় প্রথম গান শিখেছিল, সেটাই বিক্রি করে তাকে শেষ কৃত্যের খরচ জোগাড় করতে হয়েছিল। গিটার বিক্রি করার দিন সে দোকান থেকে বের হতে হতে বারবার পিছনে তাকাচ্ছিল। মনে হচ্ছিল যেন নিজের একটা অংশই বিক্রি করে ফেলল। ৩. ভালোবাসার শেষ ভরসাটাও হারিয়ে গেল। নিলয়ের একটা মেয়েকে পছন্দ ছিল, সামিরা। মেয়েটা নিলয়কে বলতো, তুমি খুব নরম, খুব ভালো, আমায় হারিয়ে ফেলো না। কিন্তু দরিদ্র ছেলের পাশে কেউ বেশি দিন থাকে না। মায়ের মৃত্যুর কয়েকদিন পর সামিরা তাকে এক লাইনের মেসেজ পাঠালো, আমরা আর একসাথে থাকতে পারবো না, আমার ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিলাম। এরপর ব্লক। নিলয় বলছিল না, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিল। ৪. স্টেশনে সেই রাত। সেই রাতে নিলয় স্টেশনে দাঁড়িয়ে ভাবছিল, শেষ ট্রেনটা আসবে, যাবে, কিন্তু তার জীবনের ট্রেনটা কোন দিকে যাবে? হঠাৎ সে দেখল প্ল্যাটফর্মের ধারে একটা বুড়ো লোক বসে কাঁপছে। নিলয় এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, কিছু হয়েছে? চাচা বলল, ২ দিন খাইনি বাবা, পা চলে না। নিলয় তার পকেটে হাত দিল, মাত্র ৩০ টাকা। সেটা দিয়ে স্টেশন থেকে ২টো রুটি আর চা কিনে এনে দিল। বৃদ্ধ লোকটা কান্না ধরে রাখতে না পেরে বলল, তোর জন্য দোয়া রইল বাবা, আল্লাহ তোকে ঠিক রাখুক। সেই মুহূর্তে নিলয় বুঝল, যে মানুষ নিজে কষ্টে থেকেও অন্যকে সাহায্য করতে পারে, সে হারিয়ে যায় না, পরাজিত হতে পারে, কিন্তু শেষ হয়ে যায় না। ৫. নতুন পথ। সেই রাতেই নিলয় সিদ্ধান্ত নিল, আমি গাইব, গানই আমাকে বাঁচিয়ে রাখবে। স্টেশনের পরিত্যক্ত একটা কোনায় বসে নিজের কণ্ঠকে অস্ত্র বানিয়ে সে গান গাইতে শুরু করল। মানুষ থেমে থেমে শুনতে লাগল। কেউ ৫ টাকা দিল, কেউ ১০ টাকা, কারোর চোখে পানি চলে এলো। একদিন একজন ইউটিউব ব্লগার তার গান শুনে ভিডিও করল। রাতারাতি সেই ভিডিও ভাইরাল হয়ে গেল। একটা স্টুডিও থেকে তাকে রেকর্ডিংয়ের জন্য ডাকল। নিলয় জানত না, স্টেশনের সেই অন্ধকার রাতই তার জীবনের আলো জ্বালিয়ে দেবে। তার গানেই এক মানুষ তাকে ভিডিও করে ইন্টারনেটে ছাড়ল। সেটাই দ্রুত প্রসারিত হলো, তাকে গ্রুপ বানানো শুরু হলো, তাকে ইউটিউব থেকে অর্থ সংগ্রহ করার পথ দেখানো হলো, তাকে বিভিন্ন ছোট স্টেজে গান গাওয়ার সুযোগ দেওয়া হলো। ধীরে ধীরে সে শহরের সব পরিচিত মুখ হয়ে উঠল। স্বপ্নের একদিন সে বড় একটা কনসার্টে গান গাইতে গেল।
সেখানেও তাকে প্রশ্ন করা হলো, তুমি কিভাবে এই পথে এসেছো বলো তো? তখন নিলয় বলেছিল, আমি গাইব, গানই আমাকে বাঁচিয়ে রাখবে। তার গান শুনে মানুষ কান্না করতে লাগল, কারণ তার গানে ছিল কষ্টের ছাপ আর কিভাবে ওই কষ্ট থেকে বের হয়ে আসা যায় তার নির্দেশ। তার কণ্ঠে ধীরে ধীরে তার কাকি